ইন্টারগেটিভ আর্টিকেল হচ্ছে কোনো কিছু প্রশ্ন করা, কোনো কিছু প্রশ্ন করার জন্য এই আর্টিকেলটা ইউজ করা হয়। আহ, আমরা যেমন প্রশ্ন করি যে আহ, কোন কোন গাড়িটি লাল, কোন গাড়িটি লাল। এই যে আমি এখানে কোন গাড়িটি লাল, এখানে যে প্রশ্ন করতেছি হুইচ ওয়ান ইজ, এভাবে আমরা ইংলিশে যে হুইচ ওয়ান ইজ রেড, হুইচ ওয়ান রেড বলতেছি। এটাই হচ্ছে আমাদের কি ইন্টারোগেটিভ আর্টিকেল, প্রশ্নবোধক। এটা আর্টিকেল। হ্যাঁ, প্রশ্নবোধক আর্টিকেল। তো এটা হচ্ছে নমিনাটিভ, আকুজাটিভ, ডাটিভ। এই ডাটিভ পর্যন্তই রাখেন, গেনেটিভ এটার দরকার নাই। এই নমিনাটিভ, আকুজাটিভ, ডাটিভ, এই তিনটা কেসের ক্ষেত্রে ফেমিনিন, মাস্কুলিন, নয়ট্রুম, প্লুরাল, এই চারটা জেন্ডারই চেঞ্জেস হয়ে হয়ে বসে। যেমন নমিনাটিভটা শুধু খেয়াল করেন আপনারা, আমার স্ক্রিনে খেয়াল করেন, শুধু নমিনাটিভটাতে আমি এখনো আছি। জাস্ট নমিনাটিভটা এখন খেয়াল করেন। নমিনাটিভটাতে আছে কি, মাস্কুলিনটা খেয়াল করেন, বেলসার। নমিনাটিভের মাস্কুলিনটা বেলসার হয়েছে, এটা আবার ফেমিনিনে গিয়ে কি হয়ে গেছে, বলছে। বেলসে হয়ে বেলসে। গেছে। আর নয়ট্র বলছে। বেলশেস হয়ে গেছে, এটা আবার প্লুরালে বেলসে হয়ে গেছে। তাহলে আমরা এই নমিনাটিভের এই চারটা দিয়েই প্রথমে কিছু এক্সাম্পল দেখি, দেন আকুজাটিভ, ডাটিভ এগুলা নিয়েই কি করব, আলোচনা করব। ওকে, ফার্স্ট নমিনাটিভের এই চারটা প্রথমে। আচ্ছা, নমিনাটিভ কেসে আছি। আপনারা প্রথমে একটা কাজ করেন, আপনাদের যে 135 পৃষ্ঠায় যে ইন্টারোগেটিভ আর্টিকেলের যে একটা চার্ট আছে, ওই চার্টটা থেকে জাস্ট নমিনাটিভ কেসে যে চেঞ্জেস গুলো হইলো, ওই চেঞ্জেস গুলো একটু মুখস্থ করেন তো এখনই, দেখেন 135 পৃষ্ঠায়। বলছে। 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 আনিশা, আপনি কি ধরতে পারছেন? হ্যাঁ স্যার। হুম স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, হুম হুম। মানে এখানে এই যে ওয়েলথ, এটা আমি বুঝবো কিভাবে যেটা ফিমেনিন হবে না মাস্কুলিন হবে না প্লুরাল হবে? রাইট, এটা ফেমিনিন হবে না মাস্কুলিন হবে, ওই যে আমার এর পাশে যে আর্টিকেল ইয়া নাউনটা আছে ওটার আর্টিকেল অনুসারে। যেমন হুন্ড, হুন্ড তো কুকুর, ডিয়ার হুন্ড ওটা। এটা। সো ডিয়ার হুন্ড, এই জন্য আমাকে এখানে উইলশার নিতে হবে। সিম্পল, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝছি। ওকে, আশা করি দেখা শেষ। হ্যাঁ, এরপর ঠিক সেম ভাবে দেখেন, আউটুর আর্টিকেল কি, ডাস আউটু। ডাস আউটু, এই জন্য আমাকে কি নিতে হবে, এই যে ভিলসে। ডাস আউটু, এই জন্য আমাকে কি নিতে হবে, ভিলসে, ভিলসেস নিতে হবে, ভিলসেস। তো জানো না, আমি এদের মধ্যেই গেছি। বেলস, এখানে বেলশেস আছে, ডাস্ট আউটো, এই জন্য বেলশেস আউটো। বেলশেস আউটো ইজ রুট, হুইচ কার ইজ রেড, হুইচ কার ইজ রেড, এমনটা হইলো। ওকে, এরপর হচ্ছে ফেমিনিনটা দেখেন, ফেমিনিনে ভেলসে হবে, ফেমিনিনে ভেলসে হবে। আমরা কিন্তু স্টিল এখন নমিনাটিভ নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, ভেলস দি ব্লুমে, এই জন্য ভেলসে ব্লুমে ইজ শোন, হুইচ ফ্লাওয়ার্স ইজ বিউটিফুল, ভেলসে ব্লুমে ইজ শোন, এমনটা হইলো। এরপর হচ্ছে কি প্লুরাল। প্লুরালটা খেয়াল করেন, একটা বাচ্চা ডাস্টকিন্ড,
আর যদি কিন্ডার হয়, অনেকগুলো বাচ্চা হয়, তখন প্লুরাল ফর্ম হয়ে যায়, বহুবচন হয়ে যায়। এই জন্য প্লুরালে চেঞ্জেসটা কিভাবে হয়, ওয়েলসে দিয়ে হয়। এজন্য ওয়েলসে কিন্ডার স্পিলেন হুইচ চিলড্রেন আর প্লেয়িং, ওয়েলসে কিন্ডার স্পিলেন। বুঝতে পারছি বিষয়টা? জি স্যার। জি। হুম। রেজাউল, বুঝতে পারছি? রেজাউল আছি? জি স্যার বুঝতে জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন এই জাস্ট নমিনাটিভে আছি এখনো। এই নমিনাটিভেরই চারটা জেন্ডার নিয়ে, প্রত্যেকটা নিয়ে চারটা চারটা করে এক্সাম্পল দেওয়া আছে। আপনারা জাস্ট এই এক্সাম্পল গুলো হচ্ছে একবার জাস্ট পড়ে পড়ে যান, যাতে আপনার বুঝেটা আর একটু ডিপ হয়। জাস্ট একবার পড়ে পড়ে যান। যেমন এই যে আমি এখন নমিনাটিভে আছি, মাস্কুলিন ডেয়ারের চারটা এক্সাম্পল দেখেন। ডেয়ারের সময় উইল শার হয়, ডেয়ার মান, এজন্য উইল শার মান ইস্ট টাইন ফাটার, হুইচ ম্যান ইজ দি ফাদার, এভাবে। এরপর নয়ট্রুমে টাস এর ক্ষেত্রে ওয়েলশেস হয়, এজন্য ওয়েলশেস আউটু ইস্ট ডাস স্নেলেস্ট, স্নেলেস্ট। এরপর নিচে ফেমিনিন ডি, ফেমিনিন ডি এর ক্ষেত্রে ওয়েলশে হয়। তাহলে ডি ব্লুমে মানে হচ্ছে কি ফুল, ওয়েলশে ব্লুমে ডিউরফট আম বেস্টেন, হুইচ ফ্লাওয়ার স্মেলস দ্য বেস্ট। এরপর প্লুরালটা দেখেন। প্লুরালটা দেখেন, লেয়ারার, ডি লেয়ারার, এই জন্য উইলসে, প্লুরালের জন্য উইলসে হয়, উইলসে লেয়ারার উন্টারিস্ট হেয়ার, এভাবে হবে। আচ্ছা, আমরা হচ্ছে ইন্টারোগেটিভ আর্টিকেল নিয়ে আলোচনা করতেছি। ইন্টারোগেটিভ আর্টিকেল মানে কি বলেন ফয়সাল? স্যার ইন্টারোগেটিভ আর্টিকেল হলো মানে কোনো কিছু জিজ্ঞেস করা, যেমন এই গাড়িটি কি রঙের, বা আহ, আপনার এই ফুলটি কি কালারের, হুম এগুলো আর কি হুম, এগুলো জিজ্ঞেস জিজ্ঞেস করি। করার। হুম। আমরা, হ্যাঁ, কি সুদীপ্ত সরকার, এখানে কি আপনি সবসময় হচ্ছে মাত্র জয়েন করলেন। ব্যবহার হবে? আমরা হচ্ছে জি স্যার। মাত্রই ক্লাসটা শুরু করলাম। ইন্টারোগেটিভ আর্টিকেল নিয়ে আলোচনা করতেছিলাম আমরা। ইন্টারোগেটিভ আর্টিকেলটা জি হচ্ছে স্যার। কোনো কিছু প্রশ্ন কিভাবে করা হয়, কোনো কিছু প্রশ্ন করার সময় যে আর্টিকেল ইউজ করা হয় এটাকে ইন্টারোগেটিভ আর্টিকেল বলে। আমরা ইতিমধ্যে 6 ধরনের আর্টিকেল থেকে 4 ধরনের আর্টিকেল নিয়ে পড়েছি। বেস্টিংস আর্টিকেল, ইনভেস্টমেন্ট আর্টিকেল, হ্যাঁ, বেস্টিমড আর্টিকেল, উনবেস্টিমড আর্টিকেল, নেগাসিয়ন আর্টিকেল, নেগেশন হচ্ছে আর্টিকেল। কি পসেসিভ আর্টিকেল,
আজকে আমরা ইন্টারগ্রেটিভ জি স্যার। আর্টিকেল নিয়ে পড়তেছি। সো ইন্টারগ্রেটিভ আর্টিকেলটা এখানে এই টেবলটাতে দেখেন, প্রত্যেকটা কেসের জন্য প্রত্যেকটা জেন্ডার কিন্তু চেঞ্জ হইতেছে। আমরা জি স্টিল স্যার। এখন নমিনাটিভ কেস নিয়ে আলোচনা করতেছি, বাকিগুলো আস্তে আস্তে ধাপে ধাপে সামনে আলোচনা করব। নমিনাটিভ কেসটাতে দেখেন মাস্কুলিনের জন্য ভিলসার হয়, ফেমিনিনের জন্য ভিলসে হয়, নয়ট্রুমের জন্য ভিলশেস হয়, প্লুরালের জন্য ভিলসে হয়। তাহলে এখানে নিচে এক্সাম্পল গুলো একটু খেয়াল করেন। হুন্ড, হুন্ড অর্থ হচ্ছে কি ডেয়ার হুন্ড, এগুলো হচ্ছে সব নমিনাটিভেই আছে কোনো, আমরা নমিনাটিভ নিয়ে আলোচনা করছি। তাহলে জি ডিয়ার স্যার। হুন্ড এজন্য উইলশার হুন্ড এরকম ইউজ হয়েছে, উইলশার হুন্ড ইস্ট ব্রুস। হুন ইন ক্রুজ। বুঝতে হুস পারছেন? ডগ ইজ। জি স্যার। এরপর আর ডাস আউটু এজন্য ওই যে নয়ট্রুম উইলশেস আছে, উইলশেস জি আউটু স্যার। ইজ রুট। এরপর হচ্ছে কি ব্লুমে, দি ব্লুমে, তাহলে দি এর জন্য এখানে কিরকম হবে, ওয়েলশে। চলছে স্যার। হ্যাঁ, তাহলে ওয়েলশে ব্লুমে ইস্ট শোন। এরপর প্লুরাল ব্লুমেরিজ আছে। শো। হ্যাঁ, এরপর প্লুরাল, ডাস কিন্ড একটা বাচ্চা, দি কিন্ডার জি অনেকগুলো স্যার। বাচ্চা, প্লুরাল অনেকগুলো বাচ্চা। জন্য ওয়েলশে হয়। তাহলে ওয়েলশে কিন্ডার স্পিলেন। বুঝতে পারছি? সেকেন্ডারি। জি স্যার। ওকে, এখন আকুজাটিভে আসি। এখন আকুজাটিভের গুলো একটু আপনারা মুখস্থ করেন আগে, দেন আলোচনা করতেছি। আকুজাটিভে গুলা বেসিক্যালি জাস্ট ওই ডিয়ারটাতেই চেঞ্জেসটা হইতেছে, জাস্ট ডিয়ারটাতেই চেঞ্জেস হইতেছে, বাকি সবগুলো ঠিকই থাকবে। ফ্যামিনিন, নয়ট্রুম, প্লুরাল ঠিকই থাকবে। আপনারা 135 পৃষ্ঠায় ওই চারটা থেকে, ওই ইন্টারোগেটিভ আর্টিকেলের ওই চারটা থেকে আকুজাটিভের যে চেঞ্জেস গুলো এগুলো একটু দেখে নেন, 1 মিনিট। ওকে, দেখে নিছি। জি স্যার। ওকে, আকুজাটিভের চেঞ্জেস গুলো আমি দেখে নিছি। এখন হচ্ছে আমি আকুজাটিভের কিছু এক্সাম্পল দেখব, যাতে বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার হই। আচ্ছা, দেখেন আকুজাটিভ কেস, এখন আমি আকুজাটিভ কেসে আছি। জি আকুজাটিভ স্যার। কেসের মাস্কুলিন, মাস্কুলিনটা দেখবো শুধু, বাকিগুলো তো সেম, এগুলা দেখার জি প্রয়োজন নেই। স্যার। মাস্কুলিনটা দেখবো। মাস্কুলিনটা প্রয়োজন। মাস্কুলিনটা উইলশেন হয়, কিরকম হয়, ভেলসেন হুন। উইলশেন হয়। ভেলসেন। ডিয়ার হুন্ড, ডিয়ার হুন্ড এজন্য এখানে উইলশেন হুন্ড এমন হইল, উইলশেন হুন্ড জিস্ট ডু, হুইচ ডগ ডু ইউ সি, হুইচ ডগ ডু ইউ সি, এমন। সি। আর এখানে আরেকটা বিষয়, আমরা এটা যে পজিটিভ কেস আছে এটা কিভাবে বুঝবো, ওই যে ভার্ব, 17টা ভার্ব জি স্যার। দাটিভ, 4টা ভার্ব জি স্যার। নমিনাটিভ, বাকি সব ভার্ব আকুজাটিভ। এই যে এখানে আকোজাটিভ। জিস্ট, জেহেন, জেহেন জেহেন এটা আকোজাটিভ আকুজাটিভ ভার্ব। ভার্ব, এই জন্য আমাকে এটা আকুজাটিভে চেঞ্জ করতে হবে। তাহলে আকুজাটিভে চেঞ্জ করি। ডিয়ার হুন্ড, ডিয়ার হুন্ড এই জন্য এখানে ওয়েলশেন হুন্ড হইল। বুঝছি ফয়সাল? ভেলসেন হুন। জি স্যার। জি। ওকে, ওয়েলশেন হুন্ড জিস্ট ডু, হুইচ ডগ ডু ইউ সি। এরপর 2 নাম্বারটা দেখেন, ডিয়ার বাল, ওয়েলশেন বাল কাউফস ডু। 3 নাম্বারটা ওয়েলশেন মান ক্যানস্ট ডু। এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে কি বেলশ স্টিফ, অত কি কলম ডেয়ার স্টিফট, বেলশেন স্টিফট বেনুটসড ডু। এরপর মাস্কুলিনটা তাইলে আমরা বুঝছি। এখন নয়ট্রুমটা অ্যাজ ইউজুয়াল যেমন আছে, ফেমিনিনটা, প্লুরালটা, এগুলা চেঞ্জেস এই নমিনেটিভের মতোই, এগুলা আলোচনা করার কিছু নাই। আচ্ছা, আমরা হচ্ছে তবু এখানে যে এক্সাম্পল গুলো আছে ওই এক্সাম্পল গুলো থেকে
লিস্ট একটা একটা এক্সাম্পল হচ্ছে আমরা খাতায় লিখি, যাতে আমার পরবর্তীতে জিনিসটা মনে রাখতে সুবিধা হয়, ঠিক আছে? জি স্যার। জি স্যার। একটু খাতায় লিখি, ওখানে একটা একটা এক্সাম্পল লিখি জাস্ট। ওকে, লিখে শেষ? হুম। অথবা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন সবগুলাকে, একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। আচ্ছা, আমরা হচ্ছে এখন দাটিভে যাব। নমিনাটিভ দেখলাম, ওকে, আকুজাটিভও দেখলাম। এখন হচ্ছে আমরা ডাটিভটা একটু দেখবো। ওকে, তাহলে ডাটিভটা একটু খেয়াল করেন। এই যে ডাটিভ, ডাটিভে এখন আমার চেঞ্জেস গুলো ওয়েলকাম, কেমন ওয়েলফেয়ার। হইতেছে। আপনারা আপনাদের কোর্স বুকের 135 পৃষ্ঠা থেকে ডাটিভে চেঞ্জেস গুলো একটু মুখস্থ করেন একটু, দেন আমি আলোচনায় যাইতেছি। ওয়েলশাম, 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 ওয়েলফেয়ার, ওয়েলশাম। ফয়সাল দেখা শেষ? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে কেমন হইতেছে? মাস্কুলিনটা ভেলশেম, নয়ট্রুমটা ভেলশেম, ফেমিনিনটা ভেলসার, আর প্লুরাল যেটা সেটা হচ্ছে কি ভেলশেন। ওকে, ওয়েলশাম। এখন এগুলার কিছু এক্সাম্পল দেখি। এই যে ডাটিভ, ডাটিভ কেসের মাস্কুলিন গুলা, নয়ট্রুম গুলা, ফেমিনিন গুলা, প্লুরাল গুলা, এগুলো আপনারা পড়েন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন এগুলা। ভেরি সিম্পল। Meet Welsham Homes, Zeus too. ওই যে মিট একটা ডাটিভ প্রিপোজিশন, এরপরে আমাকে ডাটিভ চেঞ্জেস করতে হবে। জি স্যার। হুম। তাহলে দেয়ার হুন্ড, দেয়ার হুন্ড, এই জন্য আমাকে ওয়েলশেম হুন্ড করতে হবে। ওয়েলশেম হুন্ড স্পিলস ডু, মিট ওয়েলশেম হুন্ড স্পিলস ডু, উইথ হুইচ ডগ আর ইউ প্লেয়িং, কোন কুকুরের সাথে তুমি কি করতেছো, খেলতেছো। ঠিক সেম ভাবে সু একটা ডাটিভ প্রিপোজিশন, মিট একটা ডাটিভ প্রিপোজিশন। এখানে বেসিক্যালি হয়েছে কি, ওই যে প্রিপোজিশন আছে ডাটিভ, এরপরে চেঞ্জেসটা আমাকে ডাটিভেই করতে হচ্ছে। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আপনারা হচ্ছে এইটা একটা স্ক্রিনশট রাখেন, এবং এখনই স্ক্রিনশট রাখলে হবে না, শুধু এখনই এই সবগুলো উদাহরণ পড়েন এবং বোঝার চেষ্টা করেন। দুইটা দুইটা উদাহরণ পড়েন এবং বোঝার চেষ্টা করেন। So Welsham কষ্ট থাকলে Grace আমাকে একটু too. জিজ্ঞেস করেন।
আচ্ছা, আপনারা হচ্ছে আপনাদের যদি সময় থাকে, আপনারা চাইলে হচ্ছে বিকেলের ক্লাসেও আসতে পারেন। মানে যেটা বিকেলে ফিজিক্যাল ক্লাস হবে, ওখানে আসতে পারেন, সমস্যা নেই। স্যার ক্লাসটা কোথায় হবে? ক্লাসটা হবে ওই যে আমাদের আরেকটা অফিস আছে না, ইন্দিরা রোডে, জি স্যার। ওটাতে। চিনেন অফিসটা? স্যার বিকেলের দিকে স্যার স্পষ্ট আমি হয়ে যায় নেই, রাস্তাটা। নেই গিয়েছি আমি ভিতরে, আর কি চিনি না। আমার বিকেলের দিকে? আজকে সম্ভব হবে না, হয়তো পরের ক্লাসগুলোতে মেবি যাইতে পারি, শিওর না তো। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, ওয়েলকাম। সকালের দিকে হইলেই ভালো হতো, সকাল দিকে মানে ওই আগের ক্লাস অনুযায়ী আর কি সব কাজে ইয়া করছি তো, ওই কারণে আর কি একটু আমি হঠাৎ করে আবার বিকালে হইলে একটু সমস্যা হয়ে গেছে স্যার। সমস্যা নাই, সকালে তো ক্লাস হচ্ছেই এই যে। জি স্যার। হুম। আপনার তো স্যার কষ্ট হইতেছে স্যার, এদিক দিয়ে পড়াইতেছেন আবার ওদিক দিয়ে। আচ্ছা, এই উদাহরণগুলো কি পড়ছি আমরা? জি স্যার। ওকে, এখন হচ্ছে এই উদাহরণগুলো যদি আমরা পড়ে থাকি, তাহলে